দর্শক, এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কক্সবাজার থেকে নির্বাচিত সালাউদ্দিন আহমেদ। সেখানকার মানুষের প্রতিক্রিয়া জানবো এবং সেই প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম। সোহেলি, এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত সমুদ্র পাড়ের শহরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা পেকুয়া, চকরিয়া সহ বেশ কিছু জায়গায় খবর নিয়েছি, সেখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে। কয়েকটি আমরা আনন্দ মিছিল করতে দেখেছি। এখন এই মুহূর্তে আমি আছি কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে। এখানে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং তারা দফায় দফায় মিষ্টি বিতরণ হয়েছে এখানে আমরা দেখেছি। এবং এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, কয়েকটি আনন্দ মিছিল হয়েছে। আমি একটু কথা বলবো, এখানে রয়েছেন জেলা যুব দলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল। আসলে প্রথমবারের মতো কক্সবাজার একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে, তাও একদম পূর্ণাঙ্গ মন্ত্রী, এবং তার কাছে আসলে বর্তমান কক্সবাজারের তথা বাংলাদেশের প্রেক্ষাপটে কি প্রত্যাশা? ধন্যবাদ। আমরা সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, যে উনি কক্সবাজার স্বাধীনতা পরবর্তী কক্সবাজারে একজন পূর্ণ মন্ত্রী হিসাবে আজকে আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আমরা কক্সবাজারবাসী ওনার কাছে কৃতজ্ঞ। আমরা মনে করছি সালাউদ্দিন ভাই অত্যন্ত একজন দক্ষ মানুষ। উনি অতিথি মন্ত্রণের দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, এবং সারা দেশে যে বর্তমানে মব সন্ত্রাস থেকে শুরু করে আইন শৃঙ্খলার যে একটা চরম অবনতি হচ্ছে, উনার হাত ধরে অচিরেই এগুলি দূর হবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে। সারা বাংলাদেশ গোটা বাংলাদেশ একটি সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আসবে এবং আমরা কক্সবাজারবাসী অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আমরা আবারও ধন্যবাদ জানাই আমরা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। উনি কক্সবাজারের 25 লক্ষ মানুষকে উনি ধন্য করেছেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জেলা যুব দলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বলের সঙ্গে। তিনি বেশ কিছু বিষয় বলছেন। এর বাইরেও কক্সবাজারের মানুষের অন্যতম প্রত্যাশা সেটি হচ্ছে কক্সবাজার সীমান্ত এলাকায় এখানে মাদক, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে জর্জরিত। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য তারা সালাউদ্দিন আহমেদের ভূমিকা প্রত্যাশা করেন। একই সাথে কক্সবাজারের রোহিঙ্গা ম্যানেজমেন্টের যে ক্রাইসিস, সেটি যেন তার আমলে দূর হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম দর্শকের প্রতিক্রিয়া, আরো দর্শকের প্রতিক্রিয়া জানবো এবং জানতে চলে যাব পাহাড়ে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল হক। সোহেলি, পার্বত্য যে মন্ত্রণালয় যে রয়েছে সেটি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল পার্বত্য শান্তি চুক্তি 1997 সালে 98 সালে যে প্রতিষ্ঠিত হয়েছে, তার দীর্ঘ 28 বছর পরে এই পার্বত্যই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে রাঙামাটি জেলা। এই রাঙামাটি পার্বত্য জেলাকে আসলে বলা হয় রাঙামাটির মাদার ডিস্ট্রিক্ট বলা হয়। কিন্তু এইখানকার যে এতদিনের যে এখানকার মানুষের বা রাজনৈতিক যে মানুষের, তাদের আসলে প্রত্যাশা ছিল যে এখানকার দীর্ঘদিন পর এই এলাকায় 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 যে পূর্ণাঙ্গ মন্ত্রী পাবে, এলাকায় যে উন্নয়নের কাজ করবে। আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা আসলে মিষ্টি বিতরণ করছে। আমি কথা বলার চেষ্টা করব শুধু এতদিন পর আসলে দীর্ঘ এত বছর পরে মন্ত্রণালয় পূর্ণাঙ্গ মন্ত্রী পেলেও আসলে এই আপনাদের প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা পার্বত্যবাসী, বিশেষ করে রাঙামাটিবাসী অত্যন্ত খুশি। আমরা দীর্ঘদিন পর একজন পূর্ণমন্ত্রী পেলাম। এই জন্য আমরা তারেক রহমানের কাছে চিরকৃতজ্ঞ, রাঙামাটিবাসী কৃতজ্ঞ। কি প্রত্যাশা করছেন এখন ওনার কাছে আপনারা? আমাদের মাননীয় মন্ত্রী একজন শিক্ষিত এবং যোগ্য ব্যক্তি। ইনশাল্লাহ উনি নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, বিশেষ করে বেকারত্ব দূরীকরণে উনি যে উদ্যোগ নেবেন, ইনশাল্লাহ আগামী দিনে আমরা ভালো কিছু ওনার কাছে আশা করি। যেমনটি আসলে বলছিলেন, এখানকার যে মানুষজন আছে, আমি কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। কি প্রত্যাশা করেন এই পূর্ণাঙ্গ মন্ত্রীর কাছে থাকবে আপনার? আমরা পূর্ণাঙ্গ মন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের যে এখানে রাঙামাটির শান্তির শহর প্রতিষ্ঠিত হবে। বিগত সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা মাঙ্গা এগুলো ছিল, আমরা এগুলো চাই না। আমরা সকল সম্প্রদায় মিলে একটি আধুনিক রাঙামাটি গড়ে তোলার জন্য আমরা চাই যেন মন্ত্রীর নেতৃত্বে রাঙামাটিতে একটি শান্তি প্রতিষ্ঠা হয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আসলে দর্শক শুনছিলেন আপনারা, এখানকার যে মানুষজন আছে তাদের কাছে একটাই প্রত্যাশা রয়েছে। তারা আসলে চাচ্ছে যে আগামী যে মন্ত্রী পদমর্যাদা একদিন এখানকার এমপি পেয়েছেন, রাঙামাটির উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, এখানকার পর্যটন নগরের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার মানুষজন। দর্শক, চট্টগ্রাম জেলা এবং পার্বত্য জেলা এছাড়াও কক্সবাজার থেকে মন্ত্রী প্রতিমন্ত্রিত্ব পাওয়ায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।